বাচ্চার ব্লাড সাপ্লাই কম হচ্ছে, মিন্স বাচ্চা ছোট জন্মাবে। এছাড়াও টাইমের অনেক আগে বাচ্চা হওয়ারও কিন্তু একটা ভয় থেকে যায়। নমস্কার, ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর পল্লব রায়, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমি সাউথ কলকাতাতে প্র্যাকটিস করি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভকালীন মানসিক চাপ কী করে প্রতিকার করবেন। দেখুন, আপনি প্রেগনেন্ট হয়েছেন এবং স্বাভাবিকভাবেই আপনার মধ্যে যতটা আনন্দ আছে তার থেকেও বেশি আপনার বিভিন্ন ধরনের উৎকণ্ঠা আছে যে কিভাবে আমার ডেলিভারি হবে, এখন আমি খেতে পারছি না, আমার সারাক্ষণ বমি পাচ্ছে, আমার সাংঘাতিক মুড সুইংস হচ্ছে, আমার বাড়ির লোকের সাথে হয়তো বা আমি যা বলছি তারা সেগুলো সব শুনছে না, আমি অতটা ইম্পর্টেন্স পাচ্ছি না, এরকম বিভিন্ন ধরনের চিন্তা আপনাকে গ্রাস করছে। এই যেই চিন্তাগুলো, তার থেকে সাংঘাতিক আপনার মানসিক অবসাদ হওয়ার একটা বড় চান্সেস থাকে। এগুলোকে কিভাবে দূর করবেন? এই মানসিক অবসাদটাকে আপনার যদি থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু অনেক বড় বড় প্রবলেম আসতে পারে, যেটা আপনাকে অ্যাডভার্স এফেক্ট করতে পারে এবং সবচেয়ে বড় কথা আপনার যে বেবি তাকে অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে। এখানে কি হতে পারে? আপনার প্রেশার বেড়ে যেতে পারে। এছাড়াও আপনি যদি মানসিকভাবে যদি অবসাদের মধ্যে ভোগেন তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চার ব্লাড সাপ্লাই কম হচ্ছে, তো তার ফলে বাচ্চা আইইউজিআর মিন্স ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে, মিন্স বাচ্চা ছোট জন্মাবে। এছাড়াও টাইমের অনেক আগে বাচ্চা হওয়ারও কিন্তু একটা ভয় থেকে যায়। সুতরাং মানসিক অবসাদ কী করে দূর করা যায়, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এবার এর জন্য আপনাকে কি করতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটাতে ফোকাস করতে বলি সেটা হলো আপনি ব্রিদিং এক্সারসাইজ করুন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। দিনে খুব বেশি সময় করার দরকার নেই, 5 থেকে 10 মিনিট ইজ এনাফ, আপনি করতে পারেন। নেক্সট কি করতে পারেন? কিছুটা আপনার প্রিনেটাল যোগা বলা হয়, সেগুলো আপনি কিছু কিছু করতে পারেন। এবার স্ট্রেস বাস্টার হিসাবে আমরা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই সেটা হলো বুক রিডিং, মানে বই পড়া। বই মিন্স আমাদের যে কাগজের বই, সেই বই যদি আপনি পড়েন তাহলে কিন্তু অনেকটা স্ট্রেস রিলিফ হয় এবং এর ফলে বাচ্চার বুদ্ধিমত্তাও বিকাশ পায়। এছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি, আপনাকে টাইমলি ঘুমাতে হবে। অন্ততপক্ষে রাত্রেবেলা 8 থেকে 10 ঘন্টা আপনি ঘুমান এবং যদি দিনের বেলা খুব যদি আপনি টায়ার্ড বোধ করেন তাহলে আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারেন। এগুলো যদি আপনি ফলো করেন, এছাড়াও আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে নিজেকে প্রেগনেন্সির ব্যাপারে এডুকেট করুন, যে কিভাবে আপনার ডেলিভারি হবে, কিভাবে লেবার পেইন হয়, বাচ্চা কতবার মুভমেন্ট করে। আপনার যদি কোনো ডাউট থাকে আপনি অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন এবং নিজেকে বিভিন্ন ধরনের মেডিকেল জার্নাল থেকে পড়াশোনা করে এই প্রেগনেন্সি সম্বন্ধে আপনি আরও বেশি ডিটেলসে জানুন। নিজে যতটা এডুকেট হবেন আপনার মধ্যে কনফিডেন্স বুস্ট হবে এবং আপনার যে লেবার পেইন বা পোস্টপার্টাম যে ডিপ্রেশন, এইসব ব্যাপারে যে আপনার মধ্যে ভয় আছে সেগুলো আপনার দূর হবে। সুতরাং আজকের মতো এই টপিকে এখানেই শেষ করছি। নমস্কার।